আচ্ছা দাঁড়ান হ্যাঁ ভাইয়া, একটু কথা বলবো, কথা বলা যাবে? অবশ্যই। আচ্ছা, আমরা আসলে একটু কথা বলবো, একটু কাছে আসেন ভাইয়া। অবশ্যই। আচ্ছা, আপনি একটু কাইন্ডলি বলবেন যে আপনার একাডেমি নাম কি, আপনাদের একাডেমি? আইডিয়াল ক্রিকেট একাডেমি। আচ্ছা, গুড। একাডেমিতে কতজন প্র্যাকটিস করে? 70-80 জন। আচ্ছা, আপনাদের মানে বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনাদেরকে কত টাকা করে দেয় মাসে মাসে, বা কোনো সাপোর্ট দেয়? না, এখান থেকে আমরা কিছু পাই না, তবে বাৎসরিক একটা সাপোর্ট আছে। এটা বয়স ভিত্তিক একটা খেলা আছে। আচ্ছা, গুড। আর এমনিতে এজ লেভেলে যে প্লেয়ারগুলো খেলে এদের মানে কত টাকা খরচ করে প্লেয়ার হইতে হয় এরা, বা কত টাকা খরচ করে? এটা বিসিবি থেকে পার প্লেয়ারের পিছে তারা 1000 টাকা করে খরচা করে। গুড। আর এমনি আপনার প্রতিদিন কেমন খরচ হয় প্র্যাকটিসে যে আসেন? 5-6 হাজার টাকা। তাই না? মাস জি শেষে 5-6 হাজার টাকা করে। এটা কি জি। আপনার ফ্যামিলি দেয় না আপনি নিজে ইনকাম করেন? ফ্যামিলি থেকেও কিছু পাই, নিজে থেকেও কিছু আছে। Good. তারপরে আপনি ভবিষ্যতে আপনার কি প্ল্যান? আপনি কি ন্যাশনাল টিমে খেলবেন, না কি প্ল্যানে আপনি কি তো করতেছেন? ন্যাশনাল টিমের খেলা এটা তো পরের সাবজেক্ট। আগে ভালো কিছু করতে পারি কিনা, ভালো জায়গায় খেলতে পারি কিনা, এটা হলো সবচেয়ে বড় বিষয়। হুম। এবং আশা আছি আল্লাহ যেন ভালো জায়গায় খেলায়, বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা, তো আপনি তো এজ লেভেল 16 খেলছেন, তো সামনে 18 খেলার চিন্তা ভাবনা আছে না? হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনি যারা নতুন প্লেয়ার এদের উদ্দেশ্যে কিছু বলেন, এরা কি করবে? আমাদের বাংলাদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে, ক্ষুদে ক্রিকেটার আছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। ডিভিশন আছে, ডিভিশন থেকে গ্রাম পর্যায় থেকে বহুত ক্ষুদে ক্রিকেটার আছে, তাদেরকে সুন্দর করে খুঁজে খুঁজে বের করতে হবে, তা কার কোথায় ভুল আছে এটা দেখতে হবে, কাজ করতে হবে, তাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, প্র্যাকটিস করাতে হবে, তাহলে ভালো ভালো ক্রিকেটার বেরিয়ে আসবে। আচ্ছা, তারপরে এই যে আপনাদের এখানে যে কোচ, এই কোচরা আপনাদেরকে কি সাপোর্ট দেয়, না শুধু টাকা দিয়ে শুধু প্র্যাকটিস করে? বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের কোচরা কি না প্লেয়ারদেরকে টাকা দিয়ে সাপোর্ট দেয়, না জাস্ট তাদের কাছ থেকে বাণিজ্যিকভাবে প্র্যাকটিস করায়? না, ওনারা যথেষ্ট পরিমাণ সাহায্য করে, একটা প্লেয়ারকে দেখে। বাণিজ্যিক তো কিছুটা আছে, যেন বাণিজ্যিক যেন এরকম না থাকে ক্রিকেটে, আমি এটা সরকারের কাছে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আমার আবদার যেন এগুলো না থাকে। কোচরা আছে যারা তারা যেন, যারা খেলা শিখতে আসতেছে, শিখে তাদেরকে যেন খুবই ভালো মতো শিক্ষা দেয়, শুধু ব্যবসা করলে হবে না। আচ্ছা, তারপরে আপনাদের এই যে একটা প্লেয়ার যে তৈরি হয়, যে যারা ন্যাশনাল টিমে খেলতেছে, এদের কত টাকা খরচ হয় একটা প্লেয়ারের পিছনে, বা তারা কত টাকা খরচ করে এই জায়গায় আসে, এটা কি ধারণা আছে আপনার? এটা আমি বলতে পারবো না, তবে হিউজ পরিমাণ টাকা খরচা হয়, 5-6 লাখ টাকা। ও আচ্ছা, তা যাই হোক, তার যার ফলে তারা আজকে এত সম্মান পায়, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, এটা হ্যাঁ। ঠিক। তো তারপরে আপনাদের কি বিসিবি থেকে কোনো হেল্প পাইলে আর কি ভালো হবে, না আপনাদের কি কোনো? অবশ্যই ভালো হবে। হুম, যেমন বাংলাদেশে ঢাকাতে মাঠের 1 নম্বর হলো মাঠের সংকট, আমরা প্র্যাকটিসের জন্য আমাদের খুবই সমস্যা হয়। হুম। 2 নম্বর হলো আমরা গেম খেলতে পারতেছি না, যেমন 1 বছরে অন্তত আমরা 2 থেকে 3টা গেমের বেশি খেলতে পারি না, আবার একটাও খেলতে পারি না, এরকম পরিস্থিতি দাঁড়ায় আমাদের। তো আমাদের বেশি বেশি গেম খেলতে হবে। বিসিবির কি করা উচিত আপনাদের জন্য? বিসিবির উচিত হলো যে ঢাকার সাইটে বা ঢাকার ভিতরে কিছু সংখ্যক মাঠ যেন গেমের জন্য তৈরি করে দেয়। গুড। আর আপনাদের যারা ছোট প্লেয়ার, যারা এখন নতুন প্লেয়ার, এদের উদ্দেশ্যে কিছু বলবেন, যা এরা কিভাবে প্র্যাকটিস এরা করবে? এখন শিখতেছে, এদেরকে হাতে ধরে, ক্ষুদে ক্রিকেটার আছে তাদেরকে হাতে ধরে সুন্দরভাবে শিখাবে, তাদেরকে বেশি বেশি করে গেম খেলাবে, যত বেশি গেম খেলাবে তারা তত উন্নত হবে। এই। তারপরে আপনি কি ব্যাটসম্যান না বলার? হ্যাঁ, আমি ব্যাটসম্যান, রাইট হ্যান্ড ব্যাটসম্যান, লেগ স্পিন। আচ্ছা, গুড। লেগ স্পিনার তো অনেক সংকট বাংলাদেশে, লেগ হুম স্পিনার হুম তো হুম নাই। হুম। তো আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন। আপনি কি কি অবশ্যই ভাই, সঠিক, দোয়া চাই। হ্যাঁ, সঠিক গাইডলাইন পান আপনারা? জি ভাইয়া। সঠিক গাইডলাইন পান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুড।
আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো ইনশাল্লাহ পরে কথা হবে, হ্যাঁ? ভালো থাকেন। ওকে, থ্যাঙ্কস। ওকে।